বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার পোস্টাল ব্যালট পেপারটি হাতে পেয়েছি। এটা মূলত আমি লাস্টে করার সময় বেশি লেট হয়ে গেছে, ওই জন্য আমি একটু লেটই পাইছি। এটা 31শে ডিসেম্বরের আগেই এটার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে এবং কি এটা জানুয়ারির 21 তারিখ থেকে আপনার পোস্টাল বোর্ড বিডিএফের মাধ্যমে এটার প্রতীক এবং প্রতীকের সাথে যে কোন ব্যক্তি দাঁড়াইছে ওটা আপনি দেখতে পারবেন। মানে 21 তারিখ থেকে এটা ওপেন করে দিছে। 21 তারিখ থেকে পোস্টাল বোর্ড বিডির যে অ্যাপসের সাথে আপনি এখন ভোট দিতে পারবেন এবং কি 25শে জানুয়ারির মধ্যে আপনাকে এর আগেই যত দ্রুত সম্ভব আপনার ভোটটি দিয়ে আপনার পুনরায় পোস্ট অফিসে জমা দিতে হবে আপনার ভোটটি গ্রহণ করার জন্য। আজকে আপনাদেরকে আমি দেখাবো পোস্টাল যে ব্যালট পেপারটি এগুলোতে কি কি থাকে এবং কিভাবে আপনি কি করবেন, কোথায় কি লিখবেন, কিভাবে জমা দিবেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো। যারা প্রবাসী তারা তো অনেকজনে জিনিসটা বুঝবে না, এই জন্য প্রথমবার, এই জন্য অনেকজনে বুঝবে না। আপনাদের সবার জানার্থে বা আমার ধারণা থেকে আপনাদেরকে আজকে কীভাবে কি করতে হবে আমি ওই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এটা শুধু প্যারক যে আপনার কাছে আসছে, এই ব্যালট বক্সের উপরেরটা হচ্ছে আপনার এই সৌদি আরবের পর্যন্ত। এরপরে এটার ভিতরে দুইটা খাম আছে, আমি খুলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনও খুলি নাই আমি, এটা আপনাদেরকে দেখানোর জন্য খুলতেছি। আল্লাহ 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 এশফিক। এটার ভিতরে আপনার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা হলুদ খাম। হলুদ খামের মানে এটা হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে যে ঠিকানা আছে, আপনার যেখানে আছে আপনি কোনো কিছু লিখতে হবে না, শুধু এটা জমা দিলে তাদের কাছে পৌঁছায় যাব। অর্থাৎ যেরকম আমরা প্রেরক প্রাপক আসলে এটা আমরা প্রাপক আমরা পাইছি এবং এটা প্রেরক আপনি ওরা ওইখানে চলে যাবে, টু আর ফ্রমের মতো আর কি। তারা এটা আমাদের ঠিকানায় পাঠাইছে, আমরা যে ঠিকানায় দিয়েছিলাম, কিন্তু তাদের যে ঠিকানা যাওয়ার কথা এই হলুদ খামটা ওই ঠিকানায় আবার পুনরায় চলে যাবে। এখন এই খামটা আর প্রয়োজন নাই, শুধু একটাই প্রয়োজন, আপনি যে ব্যালট পেপারটা পাইছেন ওইটা কিউআর কোড স্ক্যান করার জন্য। আপনাকে দেখাইতেছি কিউআর কোড আপনি কিভাবে স্ক্যান করবেন। প্রথমত আপনার আমি আপনাদেরকে গ্যারথে স্ক্রিন রেকর্ড করে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে প্রথমত আপনার যে নাম্বারটা দিয়ে লগ ইন করছিলেন ওই নাম্বারটা এবং কি যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপসটা লগ ইন করতে হবে। এরপরে এখানে ভেরিফাই লেখা আসবে, দেখেন ভেরিফাইতে আপনি লগ ইন করুন। লগ ইন করার পরে আপনি এখানে ব্যালট ট্র্যাকিং যেটা এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার যে আপনি তো বোর্ড পোস্টাল বোর্ড পেয়ে গেছেন, তাহলে এখানে একটা অ্যাড আসবে পরবর্তী ধাপের টিউটোরিয়াল দিয়ে যাচ্ছে, আপনি ওইটা টিউটোরিয়াল দেখলেও করতে পারবেন। অ্যাপসের মধ্যে আপনার সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে দিছে, আপনি ইচ্ছা করলে টিউটোরিয়াল অনুযায়ী করতে পারবেন। আর যদি কয়েক সেকেন্ড পর পরবর্তী চলে আসবে, আসার পরে আপনাকে আগে চেক আপ করবে যে আপনি কিনা। তা আপনি কিনা সেলফি তোলার জন্য বলতেছে। এখানে আপনি থাকবেন, ডান দিকে তাকান, আমার ডান দিক, হ্যাঁ বাম দিকে হাসুন, পলক ফেলুন, চোখের পলক। অর্থাৎ আপনাকে যেটাই বলবে ওইখানে বাম হলে বাম, ডান হলে হাসার জন্য হলে হাসার জন্য, যেটা বলবে ওইটা আপনাকে করতে হবে। এরপরে আসবে সেলফি তুলুন। এটা আপনি একটা সেলফি তুলবেন যে আপনি এটা, আমি একটা সেলফি তুলে নিয়েছি, তারা ক্যাপচার করতেছে সেলফিটা, দেখেন আমি ভিডিওর ভিতরে মাঝখানে দেখিয়ে দেব পরবর্তী ধাপ যাচাই আপনার। এরপরে আছে কিউআর কোড স্ক্যান করার জন্য খামটির উপরে ধরুন, যে সাদা খামটির উপরে কিউআর কোড আছে ওইটা স্ক্যান করুন। এবারে লেখা আসবে ধন্যবাদ। আপনার কি লেখা আসছে, আপনার ব্যালটটি হাতে পেয়েছেন, প্রার্থী ও প্রার্থীকে প্রতীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। আপনার অলরেডি প্রার্থী এবং কি প্রার্থীর প্রতীক চলে আসছে। আমি এখন ভোট দিনে চলে যাব। ভোট দিন, এখানেও একটা টিউটোরিয়াল আসছে। আপনার যেটা পছন্দের প্রার্থী এবং কি পছন্দের প্রার্থীর পাশেই আপনি অ্যাপের মাধ্যমে তার প্রতীকটি দেখতে পারবেন। কিন্তু এখানে যে ব্যালট পেপারটি আছে, দেখেন ব্যালট পেপারটি দিছে, ওইখানে কারো মানে প্রার্থীর কোনো ছবি নাই, শুধু প্রতীক। আপনাকে কিন্তু কে কোথায় আছে ওটা দেখতে পারেন। আবার বলছে যে ছবি তোলার জন্য প্রস্তুতি নিন, আবার ছবি তুলতে হবে। আবার বলতেছে যে ডান দিকে তালান, ফলক ফেলুন, যা যা বলবে তা তা করে দিবেন। পরবর্তী সেলফি তুলুন।
ওকে, সেলফি তুলে নিলাম। দেখেন, এটা হচ্ছে গণভোটের জন্য। পরবর্তী, হ্যাঁ, ফেনী 1 আসন চলে আসছে। আমাদের বাড়ি হচ্ছে ফেনী 1 আসনে কে কে আছে, কে কে নাই, ওইটা আপনার চলে আসবে এখন। প্রার্থী এবং প্রার্থীর সাথে যে প্রতীক এখানে চলে আসলে ওইখানে আপনার টিক চিহ্ন দিয়ে অথবা ক্রস চিহ্ন দিয়ে আপনি ভোট দিয়েছিতে ক্লিক করতে হবে। এখনও এখানে ডিস্টার্ব করতেছে হয়তো নেটওয়ার্কে। পরবর্তী, হ্যাঁ, প্রসেসিং হচ্ছে। তারপরে আর বলি কি কি আছে, এটা প্রসেস হোক, লোডিং হচ্ছে। এটা হচ্ছে গণভোট। গণভোটে যারা জুলাই আন্দোলনের ছাত্ররা যে আপনার প্রাণ দিয়েছে বা একটা স্বৈর শাসককে আপনার তাড়িয়েছে, ওইটা কি আপনি ওইটার পক্ষে নাকি বিপক্ষে, মানে আপনার যে সংবিধান ছিল 72-এর, ওই সংবিধানকে আপনার সংস্কার চান না এরকম। আপনি যদি চান তাহলে ইয়েস দিবেন, আর যদি না চান তাহলে না দিবেন। এখানে আরও কথা আছে, আপনি আরও কি কি বিষয়ে আপনার এটার মধ্যে আপনার সংস্কার হবে, ওই জিনিসগুলো আলাদাভাবে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়ে। যদি আপনি গণভোটে হ্যাঁ দেন আপনি কি কি পাবেন, আর যদি না দেন কি কি পাবেন না। না দিলে যেভাবে সংবিধান আছে ওইভাবেই থাকবে। আর যদি আপনি হ্যাঁ দেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। দ্বিতীয়ত, আপনার সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহ সভাপতি নির্বাচিত হবে। তারপরে আপনার যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব থাকতে পারবে না। তারপরে সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারগুলো কখনো খর্ব হবে না, যেরকম ইন্টারনেট বন্ধ, সেবা বন্ধ কখনো কেউ করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা ভাষা অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। যদি আপনি হ্যাঁ ভোট দেন, এখানে অলরেডি লেখাই আছে গণভোট 2026-এর জন্য পোস্টাল। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এখানে আবার লিখে দিয়েছে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক অনুষ্ঠান, 100 সদস্য বিশিষ্ট সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, সব কিছু এখানে লেখাই আছে আপনি বাংলাতে। আপনি পড়ে আপনি যদি কন যে হ্যাঁ আমি এটার পক্ষে আছি তাহলে এটা, আর যেটা যদি আপনি না দেন তাহলে আগে যে সংবিধান ছিল ওই সংবিধান অনুযায়ী চলবে। তারপরে আরেকটা কাগজ আছে, ওইটা হচ্ছে আপনার ভোটদাতা কর্তৃক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা আবার দুইটা এদান আছে আপনার দেখবেন। এই ঘোষণাপত্রটা একটা হচ্ছে আপনি যদি নিজে জেনে শুনে আপনি এটা পূরণ করেন, অনেকজনে হয়তো আমরা এটা পূরণ করি জানি বিদায়। আর যদি আপনি অন্য ভোটদাতা স্বয়ং স্বাক্ষরের অক্ষম হওয়ায় ক্ষেত্রে পর্যন্ত আপনি যদি স্বাক্ষর অন্যান্য কিছু লিখতে না পারেন, অক্ষর জ্ঞানহীন হন, তাহলে আপনাকে যে আপনার সাহায্য করে দিবে তার বিবরণ এখানে দিতে হবে। উপরোক্ত নির্বাচনের যে তার ভোটের যে ক্রমিক নাম্বার ওই অনুযায়ী, মানে আপনারটা তো অবশ্যই সে লিখে দিছে, তাহলে যদি যে আপনাকে হেল্প করছে তার ক্রমিক নাম্বার দিয়ে এখানে লিখে দিতে হবে। আর আপনি যদি পারেন অবশ্যই আপনারটা দিবেন, নিচেরটা কোনো ধরার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার ক্রমিক নাম্বারে কি দিবেন, এই খালি ঘরগুলোতে দিবেন আপনার ভোটের। এখানে দেখেন পোস্টাল ভোটের এখানে একটা ক্রমিক নাম্বার আছে, এই ক্রমিক নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন তারিখ। আশা করি তারিখ শুরু হবে 21 তারিখ রাত থেকে, তো 22 তারিখ থেকে আপনি 25 তারিখে যখন জমা দিবেন এর আগে যে কোনো একটা তারিখ বসাই দিলেও হবে। যে তারিখে জমা দিবেন ওই তারিখে দিয়ে দিবেন। দাতার নাম এখানে স্বাক্ষরে আর জাতীয় পরিচয়পত্রের নম্বর। আর আপনাকে যদি কেউ হেল্প করে তাহলে এটা পূরণ করতে হবে। যদি হেল্প না করে আপনারটা আপনি করেন তাহলে শুধু এটা ধরার কোনো প্রয়োজন নাই। এখানে সম্পূর্ণ বাংলাতে লিখে দেওয়া আছে। এখানে আপনার প্রতীকগুলো আপনি নির্বাচন করবেন কোত্থেকে, অ্যাপসের মধ্যে আপনার প্রার্থীর সাথে প্রতীকী চিহ্ন চলে আসবে। প্রার্থীর সাথে প্রতীকী চিহ্ন চলে আসবে, ওইটার মধ্যে আপনি এখানেও যেটা দিবেন প্রতীকের এখানেও ওইটাই দিবেন, ক্রস অথবা টিক চিহ্ন কলম দিয়ে। আপনি কি করবেন, যে কোনো আপনি যদি ধানের শীষে দেন ধানের শীষ, দাড়িপাল্লা দিলে দাড়িপাল্লা, টিউবওয়েলে টিউবওয়েল, আপনি যেটাতে দিতে চান। আপনার যদি এখানেও আছে পিছনে শাপলাকলি হলে শাপলাকলি, হাত পাকা হলে হাত পাকা, আপনার যে এলাকায় যে আসনে যেটা দাঁড়াইছে আপনার ওই প্রার্থী অনুযায়ী প্রতীক অনুযায়ী আপনি ওইটা করতে পারবেন। তারপরে আপনি ওইটা দেওয়ার পরে আপনি কি করবেন,
পুনরায় এই কাগজটি পুনরায় ভাঁজ করে ফেলবেন এবং কি গণভোটের যেটা ছিল হ্যাঁ অথবা না ভোটের ওইটা দেওয়ার পরে এই দোনোটা একসাথে কি করবেন, এ সাদা ছোট খামে ঢুকাবেন, সাদা ছোট খামে ঢুকিয়ে নেবেন। সাদা ছোট খামে এই শুধু দুইটা, এখানে একটা গাম লাগানো আছে, এই ট্যাপটা উঠিয়ে গামটা দিয়ে এটা অফ করে দেবেন। তারপরে ঘোষণাপত্রটি পূরণ করার পরে ঘোষণাপত্রটি আপনি পূরণ করে এই সাদা খাম এবং কি ঘোষণাপত্র এই দুইটা সুন্দর করে হলুদ খামে ঢুকাবেন। হলুদ খামে ঢুকানোর পর আপনি কি করবেন, এটারও এখানে একটা দেখেন সাদা গাম দিয়ে আটকানোর জন্য আছে, এটা তুলে ফেললে আপনি সুন্দর করে গাম দিয়ে আটকিয়ে দিতে পারবেন। এবারে শুধু আপনি কি করবেন, আপনার এটা যে পোস্ট অফিস থেকে গ্রহণ করেছেন ওই পোস্ট অফিসে নিয়ে জমা দিবেন 25শে জানুয়ারির আগে। আপনাকে 25শে জানুয়ারি লাস্ট ডেট, 25শে জানুয়ারির আগে আপনার এই ভোটটি ওই পোস্ট অফিসে যত দ্রুত সম্ভব ভোট দেওয়ার পরে আপনি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনার ভোটটি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি তারপরে পুনরায় আপনার অ্যাপসের মাধ্যমে আপনার ভোটের পেপারটি কোথায় গেছে, আপনারা পাইতেছি কিনা, ওইখানে পৌঁছাইছে কিনা, তারা লোকেশন ট্রেসের মাধ্যমে ট্র্যাকের মাধ্যমে আপনি জানতে পারবেন। এভাবে আপনার পোস্টাল ভোটটি আপনি কমপ্লিট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হবে না করতে হবে, কোথায় কিভাবে করতে হবে। এই যে দুইটা, প্রথমত যে সাদা খামের যে ভিতরে তিনটা থাকবে ওইটা থেকে শুধু ঘোষণাপত্রটা আলাদা করে ফেলতে পারে, হ্যাঁ ভোটের এটা, আর ভিতরে যে আপনার ভোটের প্রতীকী আছে ওইটা একসাথে, আর এটা আলাদা করে একসাথে হলুদ খামে ঢুকিয়ে ফেলবেন। হলুদ খামে ঢুকানোর পরে যত দ্রুত সম্ভব আপনার পোস্টাল অফিসে জমা দিয়ে দিবেন। এভাবে স্যার আপনার পছন্দের প্রার্থী অনুযায়ী অ্যাপসের মধ্যেই দেখবেন আপনার প্রতীক কী, ওই প্রতীকে আপনি অ্যাপসেও আপনি ভোট দিয়ে দিবেন এবং ওইখানে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্নর মাধ্যমে আপনার ভোটটি কমপ্লিট করে পুনরায় পাঠিয়ে দেবেন। কীভাবে ভোটটা দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, সৎ এবং যোগ্য প্রার্থী যেন আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে।